বুঝলে মা, আপনারা হাসছেন, কিন্তু এই হরিবাসরে এসে জুতো চুরি এটা নতুন নয়, আগেও ছিল। হরি বল, হরি বল, হরি বল। তো এখানে নামদেব করেছে কি বলে, বাবার জুতো জোড়া যদি হারিয়ে যায় আমি যেতে আমার ভীষণ কষ্ট হবে, তাই কি করেছে, তো বাবা আরতি তো হতে অনেক সময়, তো আমি জুতো জোড়া এই ওড়নাটার ফাঁকে ফিতেগুলোকে সুন্দর করে দিয়ে ভালো করে কোমরে বেঁধে দিয়েছে। হ্যাঁ, কোমরে বেঁধে নিয়েছে মানে কি, আমি যেখানে যাই না কেন জুতো জোড়া কিন্তু আর আমার কাজ ছাড়া হবে না। হ্যাঁ, ভালো করে বেঁধে নিয়েছে। এবার বৃন্দাদেবীর আরতি করছেন। আরতি করেন তো, বাড়িতে আরতি করেন? হ্যাঁ, জুতো জোড়া বাঁধা আছে, এবার দূর থেকে সবাই তো আছে, আরতি আরম্ভ করেছে। নমো সবাই করবেন। জয় তুলসী কৃষ্ণ প্রেয়সী, বৃন্দে জি কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। জয় তুলসী কৃষ্ণ প্রেয়সী, বৃন্দে জি কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। Krishna
দেখুন, জুতো বেঁধে আবার মন্দিরে উঠেছে। একদম মন্দিরে প্রবেশ করতে পারবে না, ওইখানে দাঁড়াও। হ্যাঁ, আমার জুতোকে কোমরে বেঁধে রেখে আরতি দেখছে। হে ঠাকুর, এই মূঢ় পামর কিচ্ছু জানে না, একে ক্ষমা করো, একে ক্ষমা করো। কি করলেন? সঙ্গে সঙ্গে ভগবানকে বলছেন। মানুষ ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বের করে দিল। ভগবানকে ধীরে ধীরে খুব স্থিরভাবে জানালেন, যা করিলে ভালো করিলে, দুঃখ নাই তা, আমার এক পদ গান শুনে মোর মন রাখো তব পা, কাঁদতে কাঁদতে মন্দিরের পেছনে চলে গেলেন। মন্দিরের প্রবেশদ্বারটা পূর্ব মুখে, একেবারে পশ্চিম দিকে গিয়ে চুপচাপ বসলেন মন্দিরের পেছনে। দিয়ে সেখানে কাঁদতে কাঁদতে একটি সুন্দর পদ আরম্ভ করলেন। কেননা সেটা তার নিত্য নিত্য কাজ। নিত্য নিত্য ভগবানকে সে একখানি করে পদ শোনায়। বধূ হে বধূ কি আর বলিব আমি, বধূ জনমে জনমে আমার জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি, জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি। আমার জনমে জনমে আমার জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি। জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি। আমার জনমে জনমে প্রাণনাথ হইও, আমার জনম জনম এই মিনতি, তোমার চরণে নীতি, তব চরণে এই মিনতি, রাখো তুমি এই মিনতি, জনম জনম রাখো হে মতি।
চরণে দাসের নীতি তব চরণে জানাই মিনতি। ওই দূরে সরানে দিও না, রাখো চরণে এই মিনতি। দূরে গেল দূরমতি রাখো চরণে এই মিনতি। আমার দূরে গেল সুদূরমতি রাখো চরণে মিনতি। আমি ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে, আমি ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে, ছাড় জীবনের নাহি আমি ভাবিয়া দেখিনু ছাড় জীবনে প্রাণনাথ মোর ছিল না মনে বলে রাখো তবু তুমি দূরে দিলে ব্যথা সইব কেমনে, ওই দূরে গেলে শুইব কেমনে। আমি তোমার ছাড়া দেহে প্রাণ গাইতে লাগে। ওই দূরে গেলে শুইব কেমনে। আমার প্রাণনাথ বিনে থাকি কেমনে, দূরে গেলে রইব কেমনে। প্রাণনাথ বিনে রই কেমনে। আজ ভাসি তোমার চরণ তলে, প্রাণনাথ বিনে রই কেমনে। কৃষ্ণ হা কৃষ্ণ বলে প্রাণনাথ হরি বলে কৃষ্ণ হা বিনে রই কেমনে। কৃষ্ণ হা কৃষ্ণ বলে প্রাণনাথ বিনে রইব কেমনে। যখনই নাম দেব নয়ন জলে ভাসতে ভাসতে পরাণ বধূকে কাছে ডাকছেন, সঙ্গে সঙ্গে ভগবান মন্দির সহ পশ্চিম দিকে ঘুরে বসলেন। নিতাই গৌর হরি 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 সবে দেখি নাম দেবে চমৎকৃত হইল, সবে দেখি নাম দেবে চমকিত হইল। একই একই বলে সবাই উঠিয়া দাঁড়ালো। একই হলো বলে সবাই উঠিয়া দাঁড়ালো। একই হলো। আরে কি হলো, কি হলো, একই হলো, একই হলো বলে সবাই উঠিয়া দাঁড়ালো।
ওগো ভক্তরা, আমার জয় দিও না গো, আমার জয় দিও না। আমার পরাণ বধুর জয় দাও, পরাণ বধুর জয় দাও, নাচো আর গাও গাও, পরাণ বধুর জয় দাও, নাচো মনে প্রাণে গাও গাও, পরাণ বধুর জয় দাও, নাচো আর গাও গাও, আমার পরাণ বধুর জয় দাও। তোমরা নাচো আর গাও গাও। নাচো আর গান গাও, কৃষ্ণ 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 বলে, নাচো আর গান গাও, কৃষ্ণ 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 বলে, নাচো আর গান গাও, কৃষ্ণ 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 ওই বলে, নাচো আর গান গাও, কৃষ্ণ 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 বলে, নাচো আর গান গাও, পরাণ বধুর জয় দাও, পরাণ বধুর জয় দাও। জয় জয় ভগবান রঙ্গনাথ জি কি, জয় জয় ভগবান রঙ্গনাথ জি কি, জয় জয় ভগবান রঙ্গনাথ জি কি। যারা ধাক্কা দিয়েছিল গলা ধাক্কা, তাদের অবস্থাটা কি হচ্ছে? ছুটে এসে নামদেবের চরণে পড়লেন, প্রভু চিনতে পারিনি, চিনতে পারিনি। শাস্ত্র এখানে বললেন তুমি তো চেনা দূরের কথা, বৈষ্ণব চিরিতে না রে দেবের শকতি। তাই গৌর হরি হরি বল, হরি হরি বল। আমরা আপনারা যাকে সাধারণ ভাবছি, সাধারণ দেখছি, পাগল ভাবছি, তিনি যে পরম বৈষ্ণব নন তার কি মানে হয়? অন্তরে যে কে কোন সাধনার পথে এগিয়ে চলেছেন সেটাই চর্ম আবৃত চোখে দেখে কোনোদিন উপলব্ধি করা যায় না। কে সাধু, কে গুরু, কে বৈষ্ণব। বৈষ্ণবের স্বভাব ক্ষমা করা, ক্ষমা করে এবার সেইখান থেকে কৃষ্ণ নাম বলতে বলতে বাড়িতে এসে তিনি কৃষ্ণ নাম আরম্ভ করলেন। কৃষ্ণ নাম ছাড়া তো সাধুর কিছু নেই, ওটাই পাঁজে পুঁথি। হ্যাঁ, তাই এবার কি করলেন না, তারপরের দিনটা যখন এলো, সেই দিনটা হলো যেদিন না সেবা করে ওই কৃষ্ণ নামটা বলতে হয় মা। কি দিন বাবা? একাদশী। একাদশী কবে থেকে সৃষ্টি হয়েছিলেন জানেন মায়েরা? একাদশীর সৃষ্টি তত্ত্ব সময় কি আছে? দেখো তো বাবা, 10টা 18 বেজে গেছে, তা বেশি সময় নেই, আরো অনেকটাই যেতে হবে, তো সংক্ষেপে বলে দিচ্ছি। একাদশী ভগবান একদিন মূর নামক এক দৈত্যকে বিনাশ করতে গিয়েছিলেন। তো সে বিনাশ করতে গিয়ে দৈত্যের দেখা না পেয়ে ভগবান কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়লেন। তো ঘুমিয়ে যখন পড়েছেন সেই সময় সেই মূঢ়মতি মূঢ়দৈত্য এসে ভগবানের ওপর স্বর নিক্ষেপ করবেন, ভগবানকে বধ করতে উদ্যত। তা ভগবান গড ইজ গুড অ্যান্ড কাইন্ড টু অল। ভগবান দয়ালু, ভগবান কিন্তু কারো ওপর ক্রুদ্ধ হন না এবং তিনি সবাইকে কৃপা বর্ষিত করছেন। তা সেই ভালো গুণটা কি দেখুন, ঘুমিয়ে আছেন, নিদ্রাকালে কিন্তু কাউকে জাগাতে নেই বা আঘাত করতে নেই, কিচ্ছু করতে নেই। ওই দৈত্যের তো আর ওই ভাবনা নেই। তা ভগবানকে যখন উদ্যত মারবেন, ঠিক সেই সময় ভগবানের অঙ্গ থেকে একজন দেবী জাগরিত হলেন। তিনি যুদ্ধ করে ওই মূর নামক দৈত্যকে একেবারে বিনাশ করে দিলেন। বিনাশ করে সেই ভগবতী শক্তি, মাতৃশক্তি ভগবানের চরণের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ভগবানের নিদ্রা ভঙ্গ হল। কে তুমি? প্রভু, আপনি তো আমার জন্মদাতা, আপনি আমার নামকরণ করুন। আমি তো আমার নিজের নামও জানি না, কেন আমাকে সৃষ্টি করলেন তাও জানি না, আপনিই বলুন প্রভু। তখন ভগবান বললেন, তুমি জন্মাবা মাত্রই এমন এক দুর্ধর্ষ দৈত্যকে, অসুরকে বিনাশ করলে, তাই আজ থেকে তোমার নাম আমি দিলাম একাদশী। অনেক জায়গায় কিছু কিছু ভক্তরা আছেন প্রশ্ন করেন যে একাদশী মা না বাবা, মানে একাদশী
একাদশী পুরুষ না প্রকৃতি? একাদশী কিন্তু পুরুষ নয় মা, একাদশী প্রকৃতি। তাই আজ থেকে আমার কাজ কি হবে প্রভু? না দেখছো না এই জীব জগতে যত পাপাত্মা রয়েছে, পাপী মানুষ রয়েছে, তারা যদি তোমার তিথিতে তোমার নাম করে, আমার চিন্তা করে, ওই একাদশীর দিনে তাদের সব পাপ মুক্ত হয়ে যাবে। লক্ষ্য রাখবে কে করছে না করছে। আসতে বাবা। আচ্ছা ওদিকে তোমরা চিৎকার করছো কেন বাবা? এদিকে এসো, সামনে এসো, সামনে এসো, সামনে এসো। কারা পেছনে এসো, সামনে এসো। তো এমনি করে একাদশী করে বাবা কারোর আর পাপ বলতে থাকলো না। বৈকুণ্ঠে আর জায়গা নেই, বৈকুণ্ঠে জায়গা নেই। তা যমরাজও একেবারে ফ্রি, মানে যমরাজের তো কোনো কাজ নেই। আরে বাবা পাপ থাকলে তাহলে তাকে হিসেব করতে হতো, তা কারো তো হিসেবের দরকার নেই। সবাই তো একাদশী করছে, এক এক করে বৈকুণ্ঠ প্রাপ্তি হচ্ছে, আর যমলোকে কেউ যাচ্ছে না। যম বলে বেশ, আমি তো মনের আনন্দে নাম করতে পারি, কেননা একেবারে সুন্দর সুযোগ, ফাঁকা সময়, হ্যাঁ আমি বসে বসে নাম করি। তো একজন খুব রোগাক্রান্ত হয়ে ভগবানের কাছে এসে চরণে পতিত হয়েছে, জীর্ণ শীর্ণ কায়, মানে পড়ে গেলেই মারা যাবে এরকম অবস্থা। কে বলুন তোমা? সে এসে ভগবানের কাছে ক্ষীণ কণ্ঠে বলছে, প্রভু আপনি তো আমারও জন্মদাতা, আপনি যদি একাদশী দেবীকে সৃষ্টি করবেন, আমার জন্ম দিলেন কেন? ওই একাদশী করে যদি সবাই চলে যায়, আমার কি হবে প্রভু? আপনি তাহলে নিজ হাতেই আমার বিনাশ করবেন। কে বলুন দেখি মা? পাপ পুরুষ। আরে বাবা আপনি পাপ করলেন, আমি পাপ করলাম, তবে তো সে আমার দেহকে আশ্রয় করে আমার পুণ্যগুলো খেয়ে ও তো মোটা সোটা হবে নাকি? তা কেউ যদি না পাপ করে, সবাই যদি বৈকুণ্ঠে চলে যায়, তাহলে মা পাপ পুরুষের তো ওই অবস্থাই হবে। তা পাপ পুরুষ মারা যায়, তখন ভগবান মনে মনে ভাবলেন, না, যাকে জন্ম দিয়েছি তাকে কর্মও দিতে হবে। এবার কি করলেন না, সবাই যে উদ্ধার হয়ে গেছে গেছে, কিন্তু যারা আছে তাদের মধ্যে একটা নিয়ম সেদিন থেকে বের করে দিলেন। আগে কিন্তু বাবা একাদশীতে এটা খাওয়া হবে না, সেটা খাওয়া হবে না, সেটা খাওয়া হবে না, এসব কোনো নিয়ম ছিল না। ভগবানকে ভোগ নিবেদন করো, প্রসাদান্ন সেবা করো। উপবাস মানে সামনে বসে থেকে ভগবানের কাছে থেকে তার নাম স্মরণ করা, তার চিন্তন করা, তাতে তার চরণে মন রাখা, মনোনিবিষ্ট করা, এটাই হলো কর্ম। কিন্তু একাদশী সেদিন থেকে ওই পাপ পুরুষকে রক্ষা করবার জন্য ভগবান একটা বিধান দিলেন, কি না, আজ থেকে তুমি পঞ্চশস্যের মধ্যে প্রবেশ করবে। না এতে প্রভু আমার লাভ কি হবে? না লাভ তোমার হবে একটাই, ওই একাদশীর দিনে আজ থেকে কেউ যদি ওই পঞ্চশস্যের এক শস্য গ্রহণ করে, সে যদি জীবনে কোনো পাপও না করে, ওই একাদশীর দিনে একটা শস্য গ্রহণ করা মানেই তুমি তার শরীরটা অধিকার পাবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে কি কি শস্য? ধান, গম, যব, সর্ষে, মাসকলাই। একাদশীর দিন ওই 5টা জিনিস সেবা করতে নেই। নির্জলা করলে খুব ভালো, 1 গণ্ডুষ গঙ্গা জল পান করে কিংবা ঘৃত পান করে, তা যদি না পারেন সজলা মানে শরবত টরবত খেয়ে, পানীয় কিছু খেয়ে একাদশী করা, না হলে না পারলে সফলা কিছু ফল খেয়ে থাকুন। তাও যদি না পারেন, এবার কি করা যাবে না, ওই সর্ষের তেল সেদিন সেবা করা নিষিদ্ধ। অনুকল্প কিছু সেবা করে আপাতত একাদশীটা করে যান। আমি ছোটবেলায় শুনেছি অনেকে আটা খেয়ে একাদশী করে, মানে আটা রুটি আটা রুটি খেয়ে একাদশী হয় না।
ও তো পঞ্চশস্যের মধ্যেই পড়ে যাচ্ছে, তাই না মা? বললে বলতো, আমার যারা বয়োজ্যেষ্ঠ জেঠু কাকু তারা বলতেন যে মা, এত কৃষিকাজ করছি, এত কর্ম করছি, কিছু না খেলে আমাদের শরীর তো টিকবে না রে বাবা, ওই জন্য একটু আটা খেয়ে একাদশী করি আর কি, বলতেন তখন। কিন্তু এখন তা করেন না, সবটাই জেনে গেছেন এবং তারা বুঝতে পারছেন সব কিছু, পরপর তো আলোকিত হচ্ছে। তা আপনারা যারা একাদশী করেন না অবশ্যই চেষ্টা করবেন এবং গুরুচরণে আশ্রয় আগে গ্রহণ করে একটু নিয়ম মানতে মানতে দেখবেন ভগবান কিন্তু সঠিক রাস্তাটা আপনাদেরকে ধরিয়ে দেবেন। যারা এখনো পর্যন্ত একাদশী করেন না দেখবেন, করে দেখবেন শরীরের ভীষণ উল্লাস হয়। সবাই মিলে একবার বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তা বেশি সময় নেব না। এইভাবে একাদশীর দিনে এখন কি হয়েছে, এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে একটা লাঠি হাতে নিয়ে ওই নামদেব যে নাম করছে ওর কাছে এসে হাজির। বাড়িতে কে আছো গো বাবু? বসে বসে নাম করছো? ও বাবা শোনো না, শোনো শোনো শোনো, বলছি 7 দিন অভুক্ত, 7 দিন কিছু খাইনি বাবা, পেটে কিচ্ছু নেই, একটু খেতে দাও না বাবা, একটু খেতে দাও না। শোনেন বাবা ঠাকুর, আপনাকে তো দেখছি ব্রাহ্মণ, আপনি কিছুই জানেন না। আজকে একাদশী, আজকে হরির বাসর, আমি নিজেও খাই না, কাউকে খেতেও দিই না, আর কাউকে খাওয়ার কথাও বলি না। আপনি অন্যত্র চলে যান। কৃষ্ণ 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 কৃষ্ণ, আবার গিয়ে তার কাছে, ও বাবা শোনো না, শোনো না, শোনো শোনো, আমি আর কোথায় যাই বলো তো, আমি অনেক কষ্টে তোমার কাছে এসেছি, দাও না বাবা দাও। বাড়িতে, আমাদের বাড়িতেও আপনাদের বাড়িতেও অনেক সময় ছল করে আসেন, সাবধান, ছলনায় যেন আবার ভুলে পাতেন না। নামদেব ছাড়বে না মানে খেতে দেবে না, আর এই ব্রাহ্মণও ছাড়বার পাত্র না, সে সেবা করবেই। এইবার দুজনে বাবা প্রথমে একটু একটু আসতে, একটু কথা হতে হতে, একটু জোরে কথা হচ্ছে, আমি বলছি না আপনাকে অন্যত্র যেতে, আপনি কেন আমার নামে বিঘ্ন করছেন, চলে যান এখান থেকে। ও বাবা দাও না, দাও না বাবা, দাও না, একটু খেতে দাও, একটু খেতে দাও। ভীষণ মুশকিল তো, এই বলে নামে যত বিঘ্ন হচ্ছে ততই নামদেবের ক্রোধ হচ্ছে। তখন কি করলেন না, ব্রাহ্মণকে ওই দরজাটা পেরিয়ে ছেড়ে দিয়ে আসতে গেলেন। যখন দেখলেন না ওই দরজাটা পেরোনোর আগে একটা হোঁচট খেয়ে পড়ে গিয়েই ব্রাহ্মণ মারা গেল। পাড়াপড়শির লোক ছুটে এসে বলছে, একে করলি নাম, একে করলি নাম রে, আরে ব্রহ্ম হত্যা করলি। দেখবেন আপনার সুখের সময় না থাকুক, দুঃখের সময় কিন্তু পাড়াপড়শিরা বিশেষ করে আসে ছুটে। কেন বলুন তো, না আপনার দুঃখের সময় অনেক, বাবা আপনাদের এখানে আছে বলে জানি না, আমাদের ওদিকে হয় সুখের সময় থাকবে না, হ্যাঁ ওই দুঃখের সময় এসে আরও দুঃখ দিতে চায়, এরকম মনোবৃত্তি আর কি হয়। তো আপনাদের এখানে নিশ্চয়ই নয় এরকম। জয় রাধে জয় রাধে, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। আজকে নামদেব যেই ব্রাহ্মণকে বধ করেছে, সবাই এসে বলছে তুই এটা কি করলি, আরে ব্রহ্ম হত্যা মহাপাপ। আজকে একাদশী তুই হরির বাসর করছিস, খুব ভালো কথা, তা বলে তুই এই ক্ষুধার্ত ব্রাহ্মণকে একটু খেতে দিলি না, তুই না খেতে দিয়ে মেরে ফেললি। হে সজ্জনগণ,
ব্রাহ্মণ তো মারা গেছে, অতি দুঃখের কথা। কিন্তু আপনারা কৃপা করে একটা চিতা সাজান। ব্রাহ্মণ মারা গেছে তো মহাপাপ, এই পাপ আমি অবশ্যই সহ্য করে নেব। এ পাপ আমার কিচ্ছু নয়, আমি এ পাপকে অবশ্যই আমি সহ্য করে নেব। সহ্য করে নেবে? হ্যাঁ, কিন্তু একাদশী হরির বাসর লঙ্ঘন করার মতো আমার ক্ষমতা যে নেই গো। আমি সেই জন্যে ব্রাহ্মণকে চিতা সাজিয়ে তুলে দাও, সেই চিতায় আমিও জ্বলে পুড়ে মরে যাব। সঙ্গে সঙ্গে সকল প্রতিবেশীরা একটা সুন্দর চিতা সাজিয়ে দিলেন, ব্রাহ্মণের মৃতদেহ তুলে দিলেন। আর নামদেব নাম করতে করতে কোনো দুঃখ কোনো শ্লাঘা মনে না রেখে ধীরে ধীরে চিতাতে নাম দে যখন চরণ করে মরা মানুষ উঠে বসে হাসিতে লাগিল। নাচি নাচি সবাই তখন নাম দেবের জয় দেয়। কৃষ্ণ কৃষ্ণ বলে নাম দেব কান্দে কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল কৃষ্ণ ধ্বনিতে সবাই ভরিয়ে দিল সারা শ্মশান। কানের কাছে বলছে, নামদেব আমি কিন্তু ব্রাহ্মণ নই। কি তুমি এমন করে আমাকে? আমি তোমারই ঠাকুর। ঠাকুর? তুমি তুমি আমার ঠাকুর? হ্যাঁ নামদেব, চলো অনেক তো রাত্রি হয়ে গেল, এবার তোমার ঘরেই যাই। আমার ঘরে তুমি যাবে ঠাকুর? আমার ঘরে তুমি যাবে? চলো চলো চলো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। আজকে তো একাদশী, এই তো রাত্রি প্রভাত হয়ে এসেছে। এরপরে আমি তোমায় সকল কিছু অন্ন ব্যঞ্জন আদি রান্না করে তোমায় সেবা দেব। চলো ঠাকুর, চলো চলো। মনের আনন্দে নামদেব ভগবানকে সঙ্গে নিয়ে গিয়ে ব্রাহ্ম মুহূর্তে স্নান আহ্নিক সমাপন করে তারপর নিজ হস্তে অন্ন ব্যঞ্জনাদি প্রস্তুত করে ভগবানকে সেবা দিলেন। আর সেই প্রসাদ মনের আনন্দে নিজেও সেবা করলেন। আজকে এরপর আমার ওই নামদেবীর জীবনে আরও একটি চমৎকারিতা হয়েছিল। সেটা হলো, ঘরে আগুন লেগে গেলে বাবা পাড়াপড়শিরা কি করে? আমাদের সচরাচর গ্রামে ঘরে কারোর বাড়িতে যদি আগুন লেগে যায় তাহলে কি করা হয় না, সবাই বালতি নিয়ে গিয়ে জল ছিটিয়ে ওই আগুনটাকে নেভানোর চেষ্টা করে। কিন্তু
যখন ওই নামদেবের বাড়িতে আগুন লেগে গেল তখন সবাই কিন্তু ওই জিনিসগুলোকে নিয়ে এসে সব যতটা বাঁচানো যায় আর কি তার চেষ্টা করছেন বটে, কিন্তু নামদেব সাধু যে ভিক্ষায় গিয়েছিল দূর থেকে দেখতে পেয়ে ছুটে এসে সেই বাঁচানো জিনিসগুলোকে নিয়ে আবার সঙ্গে সঙ্গে ওই অগ্নিকুণ্ডে ছুঁড়ে মারছে আর সবাইকে বলছে কোনো কিছু তোমরা নিয়ে এসো না, ওগুলো সব ওখানেই থাক, কারণ আমার প্রভুর সুখ ভঙ্গ হয়ে যাবে। বলে কি সুখ? না যদি একটা বাচ্চা ছেলে কোনো খেলা করে, ধরুন একটা বল নিয়ে খেলছে, ক্রিকেট খেলছে, ব্যাট বল নিয়ে খেলছে, আপনি তার কাছ থেকে বলটা কেড়ে নিলে বাবা তখন কি হয় মা? ছেলেটা কাঁদে না? আমার কাছ থেকে বলটা নিয়ে চলে গেল বলে না? তা ভগবানও তো খেলা খেলছে, ও আমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়ে নিজে আনন্দ পাচ্ছে, তাই ভগবানের সুখ ভঙ্গ হবে বলে ও ফিরে ফিরে আবার সেইগুলো দিয়ে দিচ্ছে। বলে শোনো গো শোনো, ভগবানের সুখে বাধা দিও না। কি ভক্ত দেখুন, কি তার নিষ্ঠা! ভগবান যদি চান আবার নিজেই তিনি ছাপ্পরটা ছেয়ে দিয়ে যাবেন, ওগুলো নিয়ে তোমরা চিন্তা করো না। এবার ওদিকে আগুনে ঘর পুড়ছে আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেও রঙ্গ দেখছে আর বদনে কি বলছে? মধুরা মধুরা আধারা মধুরা। ওদিকে আগুন আর অন্তরে ভগবান দর্শন করছেন, মুখ থেকে অনায়াসেই নির্গলিত হচ্ছে। বদনং মধুরা নয়নং মধুরা চলিতং মধুরা কলিতং মধুরা হৃদয়ং মধুরা হসিতং মধুরা মধুরাধিপতে রকিলং মধুরা মধুরং মধুরং আধরং মধুরং গমনং মধুরং হসিতং মধুরং শয়নং মধুরং গমনং মধুরং মধুরাধিপতে রকিলং মধুরং 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 মধুরা
শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজ বেশি এগোনার অনেক সময় চলে গেছে মা, তাই এখানে ভক্ত ভগবানের মিলন স্থাপন করে এখানেই আমরা যুগল রূপ দর্শন করে লীলার বিশ্রাম দিচ্ছি। আজকে আমরা সবাই দর্শন করব এবং প্রসাদ সেবা করব। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি সুরে মনে মনে বাঁশি সুরে ময়ূর নাচে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে আজ সেই ললনা জল ভরিতে যায় যমুনায়, আজও সেই ললনা জল ভরিতে যায় যমুনায়, আজ সেই ললনা জল ভরিতে যায় যমুনায়, কদম তলায় সেই যমুনায়, কদম তলায় সেই যমুনায় আমার কৃষ্ণ আছে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে আজ সেই গাভী গুলি ব্রজের পথে ঘোড়ায় চলে, আজও সেই গাভীগুলি আজ সেই গাভীগুলি ব্রজের পথে উড়ায় চলে, সখা শোনে কোলাকুল, সখা শোনে কোলাকুল, সখা শোনে কোলাকুল, ওই বন মাঝে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে ওই বলে রাধা তো জয় জয় রাধে রাধে শ্যাম কি, জয় জয় রাধে রাধে শ্যাম কি, জয় জয় আগত ভক্ত মন্ডলী কি, জয় জয় আগত ভক্ত মন্ডলী কি, প্রসাদ ভক্ষণকারী সকল ভক্ত মন্ডলী কি, উৎসব দাতার পরিবার বর্গ কি, গুরু গৌর গোবিন্দের জয় কি, জয় রাধে রাধা গোবিন্দ ভজ মন উচ্চস্বরে বলো। রাধে রাধা গোবিন্দ ভজ জয় মন, রাধে রাধা গোবিন্দ ভজ মন, রাধে রাধা গোবিন্দ ভজ মন, জয় রাধে রাধা গোবিন্দ জয় জয়, রাধে রাধা গোবিন্দ জয় জয়, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় জয়, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় জয়, ওই শ্যাম মন মোহিনী
বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় গৌর। যে রাধে। শুরুতে একটি হিন্দি ভজন দিয়ে শুরু করি এবং লাস্টে সবাই মিলে নাচবো যেই কজন আছে। জয় রাধে। जय राधे श्याम, जय राधे। एक राधा एक मीरा, दोनों ने अंतरे क्या दोनों की चाह में बोलो एक प्रेम